আগাথা হার্কনেস মার্ভেলের সবচেয়ে রহস্যময়ী শয়তানি জাদুকরী, যার নাম শুনলেই কেঁপে ওঠে সুপারহিরোদের হৃদয়। কি ভয়ানক ইতিহাস লুকিয়ে আছে এই ৩০০ বছর বয়সী জাদুকরীর পিছনে? কেনই বা সে ডার্ক হোল এবং তার পাওয়ার হারিয়ে ফেলেছে? এবং সে কি পারবে ভয়ানক ডাইনি রোড পার করে তার জাদু ফিরিয়ে আনতে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টোরিলাইন সিক্রেটস। জাদু, ষড়যন্ত্র, ভয়ঙ্কর ডাইনি রোড আর ডার্ক হোলের অভিশাপ নিয়েই আজকের এই ভিডিও। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন। চলুন তাহলে আগাথার অন্ধকার জগতের গোপন সত্য উন্মোচন করা যাক। গল্পের শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যে মূলত পুলিশ অফিসার ছিল। তার নাম অ্যাগনেস। সে একটি ক্রাইম সিনে যায় যেখানে একটি মেয়ের লাশ ছিল। সে মেয়েটিকে দেখছিল এবং পাশেই প্রমাণ খুঁজছিল। আর তখনই হঠাৎ একটি লকেট দেখতে পায় এবং সেটি নিজের কাছে রেখে দেয়। পরে আবার লাশের কাছে গিয়ে লাশটি দেখে এবং সেই লোকটিকে ডেন্টাল রেকর্ড আসলে তাকে জানাতে বলে। সে চলে যায়। পরে সে একটি লাইব্রেরিতে সেই মেয়ের সন্ধান নিতে যায় এবং সেখানে জানতে পারে সে এখানে বই নিতে এসেছিল, কিন্তু সেই বইয়ের সবগুলো কপি পুড়ে গেছে। তারপর সে তার অফিসে চলে যায়। অফিসে গিয়ে তার বসের সাথে কথা বলতে থাকে। আর তখনই সেখানে একজন এফবিআই অফিসার চলে আসে। সে মূলত এই কেসে অ্যাগনেসের সাথে কাজ করবে, কিন্তু অ্যাগনেস রাজি হয় না এবং অফিসার সেখান থেকে চলে যায়। মূলত অফিসারটি তার পরিচিত ছিল। অ্যাগনেস পরে একটি অ্যান্টিকের শপে গিয়ে দেখতে পারে সেই লকেটটি ১৭০০ সালের এবং ভিতরে কিছু চুল ছিল। পরে সে সেটা নিয়ে চলে যায়। রাতে অ্যাগনেস যখন অফিসে বসে ফাইল লিখছিল, তখন সে দেখতে পেল ডার্ক হোল লেখা, যেটা মূলত একটি প্রাচীন কালো জাদুর বিদ্যার বই ছিল। তখনই তার বস সেখানে আসে এবং তাকে বাসায় যেতে বলে। পরে সে বাসায় চলে যায়। যখন সে রুমে ছিল, তখন সেই মেয়েটি পিৎজা নিয়ে আসে এবং তারা দুজন পিৎজা খেতে খেতে কেস নিয়ে কথা বলতে থাকে এবং বলে এই হত্যার ঠিক ১ ঘন্টা আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং ঠিক তখনই অ্যাগনেস ঘরের উপর থেকে শব্দ পেয়ে উপরে গিয়ে দেখে তার ঘরে চোর ঢুকেছে এবং চোর সেই লকেটটি নিয়ে পালিয়ে যায়। অ্যাগনেস তাকে ধরার জন্য পিছু নেয় এবং তাকে ধরে থানায় নিয়ে আসে এবং ছেলেটাকে প্রশ্ন করতে থাকে। ছেলেটি তাকে আগে থেকেই চিনে। অ্যাগনেস ছেলেটিকে জিজ্ঞাসা করে, আমার বাসায় কি খুঁজতে গিয়েছিলে? ছেলেটি বলে, ড্যাগার। ড্যাগার মানে হলো একটি রাস্তা, যেটি মূলত ডাইনিদের রাস্তা। অ্যাগনেস এই কথা শুনে একটু বিচলিত হয়ে পড়ে এবং তাকে সেই মেয়ের কেসের ব্যাপারে জিজ্ঞাসা করে। ছেলেটিকে লাশের ছবি দেখিয়ে বলতে থাকে, এইটাকে। ছেলেটি বলতে থাকে, আমি জানি না। অ্যাগনেস তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকলে ছেলেটি তাকে বলে, এইগুলো তো ফুলের ছবি, আমাকে এগুলো কেন দেখাচ্ছেন? পরে অ্যাগনেস দেখতে পেল আসলে এগুলো ফুলের ছবি এবং সে এতক্ষণ যেটাকে পুলিশ স্টেশন ভাবছিল সেটা আসলে তার ঘর ছিল। সে ভাবছে তার সাথে এসব কি হচ্ছে। তখনই সেই ছেলেটি কি যেন পড়তে থাকে Solve hank feminam de fixum. ये क्या है? Solve hank feminam de fixum. এবং অ্যাগনেস তাকে হাত করা পরিয়ে চলে যায় মর্গে লাশ দেখার জন্য। আসলে সেটা সত্যি কিনা। মর্গে ঢুকে যখনই সে লাশটির নাম দেখতে যাবে, সে দেখে লাশটির নাম একা একাই ভেসে উঠছে। এটি দেখে তখনই সে বিচলিত হয়ে যায়। লাশটির নাম ছিল ওয়ান্ডা ম্যাক্সিওফ। তখনই দেখে সেই মেয়েটি সেখানে উপস্থিত এবং তাকে জিজ্ঞাসা করে সে মারা গেল কিভাবে। মেয়েটি বলে, ভুল প্রশ্ন। তখন সে বলে, ওই ডাইনি এখন আর নেই, আর ডার্ক হোলের সব কপি তার সাথে শেষ হয়ে গেছে। আসলে লাইব্রেরিতে আগাথা যে বই খুঁজতে গিয়েছিল সেটা আসলে ডার্ক হোল ছিল। তখন মেয়েটি আরো বলে, সে তোমাকে মন্ত্রজালে এখানে ফাঁসিয়ে গেছে। এই কথা শোনার পর অ্যাগনেস তার কাপড় খুলতে থাকে আর তার রূপ পরিবর্তন হতে থাকে এবং তার শরীর সাদা কালো হয়ে যায়। তখন সে লক্ষ্য করলো সে ওয়ান্ডারের নামের পাশে আরেকটি নাম ভেসে উঠেছে, যেটা ছিল মূলত তার নিজের নাম, আগাথা হার্কনেস। সকালে সে চোখ খুলে দেখে সে তার রুমে এবং সে উলঙ্গ অবস্থায় রুম থেকে বের হয়ে যায়। বের হয়ে দেখে যে তার সাথে ছিল অফিসার হিসেবে আগাথা। তাকে জিজ্ঞাসা করে সে এখানে কখন থেকে থাকে। লোকটি বলে ৩ বছর। তখন আগাথার সব মনে পড়ে যায়। আসলে ওয়ান্ডা পুরো শহরটাকে জাদুর মাধ্যমে বশ করে রেখেছিল। আর আগাথা যেহেতু একটা ডাইনি ছিল, সে বুঝতে পেরে ওয়ান্ডার কাছে যায় তার পাওয়ার চুরি করার জন্য। কিন্তু সে ব্যর্থ হয় এবং ওয়ান্ডা আগাথার জালে তাকেই ফেলে তার সব পাওয়ার নিয়ে নেয় এবং তাকে পাগল বানিয়ে এই শহরে রেখে যায়। কে এই ওয়ান্ডা এবং তার পেছনের গল্পটি কি? আপনারা যদি ওই ওয়েব সিরিজটি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, এক্সপ্লেন করব। গল্পে ফিরে আসি। আগাথা তখন বুঝতে পারে সবাই তার সাথে এতদিন অভিনয় করে গেছে
আগাথা রাগে ঘর থেকে চলে যায় এবং তার পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারপর সে কাপড় পরে অন্য রুমে যায় এবং তখনই আওয়াজ শুনে দরজা খুলে দেখে রাতে সেই ছেলেটি বন্ধ অবস্থায় আছে। আর তখনই তার সাথের মেয়েটি তাকে হামলা করে। আসলে মেয়েটি তার শত্রু ছিল, যে কারণে সে নিজেও তার সুস্থ হওয়ার জন্য চেষ্টায় ছিল, যাতে তাকে কষ্ট দিতে পারে, কিন্তু নিজ হাতে মারার অনুমতি তার ছিল না। তারপর তারা দুজন লড়তে থাকে, একে অপরকে মারতে থাকে। এক পর্যায়ে মেয়েটি বলে, আমি তোমাকে মারতে পারবো না, কিন্তু সেলেন সেভেন তোমাকে মারতে আসবে আজকে। সেলেন সেভেন হচ্ছে একটি খারাপ ডাইনির দল। এই কথা বলে সে চলে যায়, আর আগাথা ভয় পেয়ে যায়। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। আগাথা তার কথা শুনে তাড়াহুড়ো করছে এখান থেকে চলে যাওয়ার জন্য। ঠিক তখনই ছেলেটি তার মুখের টেপ খুলে বলে ওঠে, আমাকে ডাইনি রোডে নিয়ে যাও। তার মুখে এই কথা শুনে আগাথা অবাক হয়ে বলে, এমন কিছুই নেই। তখন সে বলে, আমি জানি আছে, আর ডাইনি রোডের শেষ প্রান্তে গিয়ে যা চাইবে তাই পাবে। আর তোমার তো পাওয়ার নেই। আজকে যারা তোমাকে মারতে আসবে তাদের থেকে বাঁচতে হলে তোমার পাওয়ার দরকার। আগাথা তার মুখে এত কিছু শোনার পরে অবাক হয়ে যায় এবং তার নাম জিজ্ঞাসা করে। যখনই ছেলেটি তার নাম বলে, তার মুখ অদৃশ্যভাবে আটকে যায়। এটা দেখে আগাথা অবাক হয়ে যায় এবং ডাইনি রোডে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ডাইনি রোডে যেতে হলে তাদের একটা 4 থেকে 5 জনের গ্রুপ লাগবে, যেখানে আরও ডাইনি থাকতে হবে তার মতোই যাদের পাওয়ার নেই। তারা দুজন তাদের খুঁজতে বের হয়, আর তখনই আগাথা একজনের খোঁজ পায়। তার সাথে মানুষের অ্যাক্টিং করে, কিন্তু সেই ডাইনি তাকে চিনে ফেলে। তখনই আগাথা তাকে ডাইনি রোডের কথা বললে সে ভয় পেয়ে যায় এবং তাকে না করে দেয়। কিন্তু তখনই সে নিজের অজান্তে একটি কাগজে 4 জনের নাম লিখে দেয়, আর সেখানে তার নিজের নামও ছিল। এই ডাইনিটির নাম ছিল লিলিয়া, কিন্তু সে যেতে রাজি হয় না। ছেলেটি তখন আগাথার ঠিকানা দিয়ে যায় আর সেখানে আসতে বলে। তারা চলে যায়। আগাথা লিস্ট অনুযায়ী সবার কাছে যায়, কিন্তু যখন তাদের ডাইনি রোডের কথা বলে সবাই তাকে না করে দেয়, কারণ ডাইনি রোডে কেউ গেলে সেখান থেকে ফিরে আসে না। আগাথা সবাইকে বলে বাসায় ফিরে যায় এবং সেখানে গিয়ে সবার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সেখানে জেন আসে, তারপর লিলিয়া, তারপর অ্যালাইস। অ্যালাইস আসার পর ছেলেটি তাকে জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে ঠিকানা দিয়ে আসিনি, তাহলে তুমি কিভাবে চিনলে? অ্যালাইস বলে, আমি আগে পুলিশ অফিসার ছিলাম। সবাইকে দেখে আগাথা ডাইনি রোডে রওনা দেওয়ার কথা বললে লিলিয়া বলে, আরেকজন ডাইনি কোথায়? ছেলেটি বলে, লিস্টে আরেকজনের নাম ছিল, সে কোথায়? তখন লিলিয়া বলে, নাম না, একটা হৃদয় ছিল, কালো হৃদয়, তারা যেটা ছাড়া যাবে না। তখন আগাথা বাহিরে গিয়ে আরেকজন মহিলাকে পার্টির কথা বলে নিয়ে আসে এবং তার নাম ছিল শ্যারন, আর সে একটি মানুষ ছিল। তারা সবাই এসে গেলে আগাথা তাদের বাড়ির নিচে বেসমেন্টে নিয়ে যায় আর ছেলেটিকে উপরে পাঠিয়ে দিয়ে তারা সবাই একটি গান গাইতে থাকে, যেটা ডাইনিদের জন্য বানানো। মূলত ডাইনি রোডের দরজা খোলার জন্য এই গানটি তৈরি করা হয়েছে। এই গান গাওয়া শেষ হলে দরজা খুলে যাবে। ছেলেটি দেখে বাহিরে একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে, আর সেটা হঠাৎ করেই 7টি হয়ে যায় আর তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আসলে এটাই ছিল স্যালেন সেভেন, যা আগাথাকে মারতে এসেছে। তখনই ছেলেটি ভয়ে নিচে চলে যায় এবং গিয়ে দেখে তাদের পায়ের নিচে একটি দরজা খুলে গেছে। তখনই ছেলেটি সেটা দেখে তার ভিতরে চলে যায়। সাথে সাথে সেই স্যালেন সেভেন সেখানে আসতে থাকলে তারাও ভিতরে চলে যায়। সেই মানুষটিও চলে যায় এবং তারা সবাই ডাইনি রোডে এসে পড়ে। তারা সবাই জুতো খুলে আগাতে থাকে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। সেই মহিলাটি ভয় পাচ্ছিল আর বাসায় যাওয়ার কথা বলছিল, কিন্তু সেটা আর সম্ভব না। তখন জেন বলে, আমরা এখানে কি করব? তখন লিলিয়া বলে, আমাদের এখানে লড়তে হবে নিজেদের ভয়ের সাথে। আর গানের মধ্যে এটাই ছিল। তখন আগাথা বলে, ডাইনি রোড আমাদের পরীক্ষা নিবে, আমরা যেটাই পারদর্শী, মানে আমাদের প্রতিভার পরীক্ষা। সবার আলাদা আলাদা করে পরীক্ষা নিবে। আর ছেলেটি কথা বলে উঠলে জেন তার নাম জিজ্ঞাসা করে। যখনই নাম বলে আবারও আগের মতো হয়ে যায় এবং কেউ তার নাম শুনতে পায় না। তখনই লিলিয়া বলে, ওকে কেউ জাদুর মোহর লাগিয়েছে, যেটার জন্য ডাইনিরা ওর আসল পরিচয় জানতে পারে না, আর সবাই এটার জন্য আগাথাকে দোষে, কিন্তু আগাথা এটা করেনি। তখনই আগাথা খেয়াল করলো সেখানে শ্যারন নেই। শ্যারনের চিৎকার শুনে তারা গিয়ে দেখে তাকে মাটি টেনে নিয়ে যাচ্ছে। তাকে সবাই সেখান থেকে বের করে এবং জেন দূরে একটি বাড়ি দেখতে পায় এবং তারা সেখানে যায়।
ঘরে ঢোকার সাথে সাথে তাদের সবার কাপড় পরিবর্তন হয়ে যায়। তারা ঘরে প্রবেশ করার পর ঘরের সকল দরজা বন্ধ হয়ে যায় এবং একটি কার্ডে লেখা দেখতে পায় ডাইনি রোডের প্রথম পরীক্ষায় স্বাগতম, মানে তাদের প্রথম পরীক্ষা শুরু হয়ে গেছে। আর পিছনে একটি ধাঁধা ছিল। তখন তারা টেবিলে এক বোতল ওয়াইন দেখে। শ্যারন প্রথমে খায় আর তখন ঘড়িতে 30 মিনিটের সময় শুরু হয়ে যায়। তখন সবাই এক গ্লাস করে খায়, কিন্তু শ্যারন দুবার খায় আর আগাথা ফেলে দেয়। সবাই কথা বলছিল, তখন দেখলো শ্যারনের চেহারা ফুলে গেছে। আর জেন বলে উঠল, আমাদের ওয়াইনে বিষ ছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবার চেহারার একই অবস্থা হয়ে গেছে, শুধু আগাথা এবং ছেলেটি ঠিক আছে। কিছুক্ষণ পর তারাও ঠিক হয়ে যায়, কিন্তু তখন জেন বুঝতে পারে কিছুক্ষণ পরেই তাদের মৃত্যু হবে। যদি এইটার কোনো অ্যান্টিডোট তারা না বানায় তাহলে তারা সকলেই মারা যাবে। তখন ছেলেটি দেখতে পারে আগাথা গ্লাসে ওয়াইন আছে। তারা সবাই তাকে সেটা খেতে বললে সে গ্লাস ফেলে দেয়, কিন্তু তখনই টেবিলে থাকা আরেকটি গ্লাস ভরে যায় এবং সবার জোর করায় তাকেও খেতে হয়। শ্যারন অজ্ঞান হয়ে পড়ে গেলে আগাথা জিনকে এটার অ্যান্টিডোট বানাতে বলে, কারণ যে এই বিষয়ে এক্সপার্ট। আর প্রথম পরীক্ষা জিনের। সবাই অ্যান্টিডোট বানানোর জন্য প্রয়োজনীয় জিনিস একত্র করতে থাকে। তখন সবাই নিজের নিজের কল্পনার জগতে চলে যায়, যেগুলো খুব ভয়ঙ্কর ছিল। যে যেটা ভয় পেত তাদের সাথে সেটাই ঘটা শুরু হলো। কিছুক্ষণ পর সবাই ঠিক হয়ে আবার কাজে লেগে যায়। তখনই দেখ তাদের ঘরের গ্লাস ফেটে পানি আসছে। তাদের ঘর পানির নিচে চলে গেছে। তারা এটা দেখে তাড়াতাড়ি কাজে লেগে যায়। জেন অ্যান্টিডোট বানাচ্ছে। তখনই আগাথা তার কল্পনার দুনিয়ায় চলে যায় আর সেখানে ডার্ক হোল দেখে তখনই লিলিয়া তাকে জাগিয়ে তোলে। তাদের কাছে আর বেশি সময় নেই, বানানো হয়ে গেছে। সবাই খেয়ে নেয় এবং শ্যারনকে খাইয়ে দেয়। তখনই সময় শেষ হয়ে যায় এবং একটি দরজা খুলে যায় আর পানি চলে আসতে থাকে। তখনই তারা সেখান দিয়ে শ্যারনকে নিয়ে বের হয়ে যায়। সবাই বের হওয়ার পর খেয়াল করে শ্যারন মারা গেছে। শ্যারন মারা যাওয়ার কারণ হলো শ্যারন 2বার ওয়াইন খেয়েছিল এবং তাকে একবার অ্যান্টিডোট খাওয়ানো হয়। ছেলেটি শ্যারনের কথা বললে আগাথা বলে শ্যারনকে। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। শ্যারন মারা যাওয়ায় সবাই একে অপরকে দোষ দিতে থাকে, কারণ তাদের একজন সাথী মারা যাওয়ায় তারা খুব চিন্তিত। তারা জাদু মন্ত্র দিয়ে শ্যারনের শেষক্রিয়া শেষ করে। আর ঠিক তখনই মাটির ভিতর থেকে সেই মেয়েটি চলে আসে, কারণ তাদের একজন সঙ্গী দরকার ছিল। তাকে দেখে আগাথা সেখান থেকে চলে যায়। বাকিরাও সামনে আগাতে থাকে এবং আবার আরেকটি ঘর দেখতে পায়। অ্যালাইস সেটা দেখে সেখান থেকে উল্টো দিকে চলে যায়, কারণ সে সেখানে যাবে না। কিন্তু সেখানেও সেই ঘর চলে আসে। ঘরে না যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। তার জন্য তারা আবার দ্বিতীয় পরীক্ষার জন্য প্রবেশ করে। আগের মতোই আবারও তাদের পোশাক পরিবর্তন হয়ে যায়। এবার পরীক্ষাটা ছিল অ্যালাইসের জন্য। আগাথা আর মেয়েটি কথা বলছিল। আগাথা চালাকি করে মেয়েটির মুখে বলায় যে সে সবাইকে মেরে ফেলবে, আর এটা বাকি সবাই শুনে ফেলে। আর সবাইকে বুঝায় আগাথা তাদের বন্ধু। তখনই ছেলেটি একটি মিউজিক প্লে করে, আর যেটা শুনে সবার কষ্ট শুরু হয়ে যায়। সেটা ভেঙে ফেলার সাথে সাথে লিলিয়া বলে, আমাদের অভিশাপ দেওয়া হয়েছে। তখনই লিলিয়া পুরো আগুনে জ্বলছে। মনে হয় কেউ তাকে গরম লোহা দিয়ে চেপে ধরেছে। তখন মন্ত্র পড়ে সেখানে সুরক্ষা দিয়ে দেয়। অ্যালাইসের সাথেও একই ঘটনা ঘটে। তখন অদৃশ্য কিছুর উপস্থিতি লক্ষ্য করে তারা। আগাথা অ্যালাইসকে বলে তার জন্য এই অভিশাপ লেগেছে। সেই গানের অভিশাপ ছিল। তখন ছেলেটি দূরে গিয়ে পড়ে যায়। আগাথা তখন বুঝতে পারে অ্যালাইসের মা জানতো এই অভিশাপের সুরক্ষা কবচ কি। আগাথা বলে, তুমি এতদিনে মরে যেতে যদি তোমার মা তোমাকে সুরক্ষা না করত। আর সেই সুরক্ষা হলো সেই গান, যেটা ডাইনি রোডে খোলার জন্য বানানো হয়েছে। আর সেটা একটু ভিন্ন ধরনের, মানে রিমেক গান। আর সেই গান কোথাও না কোথাও কেউ তো বাজাচ্ছে, যার জন্য অ্যালাইস এখনো জীবিত। লিলিয়া তখন বলে, আমাদের সেই গান গাইতে হবে বাঁচতে হলে। অ্যালাইসের গান ঘৃণা করত, কারণ তার মা এই গান গাওয়ার পরেই মারা যায়। আর কেন তার মায়ের মৃত্যু হয়েছে সেটা জানার জন্যই সে এখানে এসেছে। তখনই সেই অদৃশ্য বস্তুটি তাদের উপর আক্রমণ করে। তাই সবাই গান গাওয়ার জন্য তৈরি হয় আর গান শুরু করে। তখনই সেটা পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। অ্যালাইস তখন শয়তানটাকে দেখতে পায়। তারপর আবার গান গাইতে শুরু করে। গান শেষ হলে সেই শয়তানটাও আগুনে পুড়ে মারা যায় আর দরজা খুলে যায়। তখনই ছেলেটি মাটিতে পড়ে যায়, কারণ তাকে যখন ছুঁড়ে ফেলা হয়েছিল তখন তার পেটে কাছের টুকরো ঢুকে যায়। তারা বের হয়ে যায় এবং অনেক চেষ্টার পর জেদ তাকে ঠিক করে ফেলে। ছেলেটি ঠিক হয়ে যায় এবং তার জ্ঞান ফিরে আসে। আগাথা সেখান থেকে চলে আসে এবং সবার সাথে গল্প করার এক পর্যায়ে সেই মেয়েটির কথায় বোঝা যায় আগাথা তার লাভার ছিল। আসলে আগাথা একটু স্বার্থপর ছিল। আগাথা সেখান থেকে উঠে চলে যায়, তার সাথে সেই মেয়েটিও। তারা কথা বলার এক পর্যায়ে মেয়েটি আগাথাকে বলে, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? সে তোমার ছেলে নয়। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়।
লিলিয়া স্বপ্নে দেখে স্যালেম 7 আগাথাকে খুঁজতে খুঁজতে ডাইনি রোডে চলে এসেছে। 1700 সালের ঘটনা। আগাথা তার বোনদের যখন মেরে ফেলে তখন তাদের বেঁচে থাকা সন্তানরা এখন বড় হয়ে স্যালেম 7 হয়ে গেছে বদলা নেওয়ার জন্য। আগাথা সেখানে এসে দেখে তাদের সামনে এবং পিছনে ঘেরার করে ফেলেছে। তাদের বাঁচার উপায় নেই। তখন ছেলেটি বলে উঠে ঝাড়ু দিয়ে উড়ে যায়, যেটা ডাইনিরা করে। তারা প্রথমে রাজি হয় না, কিন্তু তাছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই। তারা মরা গাছের ডাল নিয়ে তার উপর জাদু করে সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং স্যালেম 7 থেকে বেঁচে যায়। তারা সবাই উঠছিল, ঠিক তখনই ঝাড়ু তাদের নিচে নিয়ে আসে, কারণ তাদের পরবর্তী পরীক্ষা এসে গেছে। স্যালেম 7 তাদের পিছে থাকায় তারা সবারই ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর এটা ছিল আগাথায়ের জন্য। ছেলেটা একটি উইজা বোর্ড পায় আর দেখে টাইম শুরু হয়ে গেছে। রুলস দেখে তারা সবাই খেলা শুরু করে। প্রথম যাকে ডাকে সে হলো শ্যারন, যে আগাথায়ের শরীরে ছিল। সে কথা বলছিল আর তখনই লিলিয়া বলে উঠে সে অ্যাক্টিং করছে। আসলে সে অ্যাক্টিং করছিল। পরে আবার শুরু করে, আর এবার সত্যিই আসে। আর সেটা হলো ডেথ, মানে মৃত্যু। আর তখনই বোর্ডের চরকিটা ঘুরতে থাকে। সবাই ভয় পেয়ে যায় আর ভয়ঙ্কর চিল্লানো শুরু হয়। যখনই জেন বলে উঠে আগাথাকে শাস্তি দাও, আর সাথে সাথে সবার চিৎকার শেষ হয়ে যায়। এটা না করলে তারা এ পরীক্ষা পাশ করতে পারবে না। তখন সবাই দেখে আগাথা পালিয়ে গেছে। হঠাৎ আগাথা চিল্লিয়ে আসে, কিন্তু তার ভেতর অন্য কারো আত্মা ছিল। আর সেটা হলো আগাথায়ের মা, যাকে সে মেরে ফেলেছিল। তার মা বলে আগাথাকে ছেড়ে তোমরা চলে যাও, কিন্তু তারা রাজি হয় না। তখনই আগাথায়ের শরীরে তার মার আত্মা ঢুকে যায় এবং এলাইস এসে হাত বাড়ালেই দেখে তার পাওয়ার চলে এসেছে। তখন সে পাওয়ার দিয়ে তার উপরে হামলা করে, কিন্তু সে আগাথায়ের শরীর থেকে বের হয়ে যায়। আর সব পাওয়ার আগাথায়ের শরীরে যেতে থাকে। আসলে আগাথাকে কেউ পাওয়ার দিয়ে হামলা করলে সেটা সে চুরি করে ফেলতো। তাই আগাথা অ্যালাইসের সব পাওয়ার নিয়ে নিতে থাকে, আর কেউ তাকে থামাতে পারে না। তখনই ছেলেটি দেখে বোর্ডের চরকিটি লড়ছে আর সেখানে নিকোলাসের নাম লেখা। ছেলেটি নিকোলাস নামটি জোরে বললেই আগাথা হুঁশে ফিরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাহিরের দরজা খুলে গেছে, কিন্তু অ্যালাইস মারা গেছে। ছেলেটি আগাথাকে দোষ দিতে থাকে। আগাথা বাহিরে এসে পড়ে আর দেখে নিজের পাওয়ার চলে এসেছে। ছেলেটি তাকে আবার দোষ দিতে থাকে আর বলে তুমি স্বার্থপর। তখন ছেলেটি বলে আমি এমন না। তখন আগাথা রহস্যময় একটি হাসি দিয়ে বলে একদম তোমার মায়ের মতো হয়েছ। তখন জেন আর লিলিয়া এসে আগাথাকে ধরে চোরা মাটিতে ফেলে দেয়, আর সেটা হয় ছেলেটির জাদুর জন্য। ছেলেটির কাছেও জাদু চলে আসে। আগাথা আস্তে আস্তে মাটির ভিতরে তলিয়ে যায়। তখন জেন আর লিলিয়া কেউ ছেলেটি সেখানে ছুঁড়ে ফেলে দেয়। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। 3 বছর আগের ঘটনা। ছেলেটির নাম উইলিয়াম। সে তার বাবা মার সাথে একটি পার্টিতে যায়। সেখানে গিয়ে সে লিলিয়াকে দেখে, যেখানে সে ভবিষ্যৎবাণীর কাজ করত। ছেলেটি ভবিষ্যৎ দেখতে বলে তোমার সামনে বিপদ আছে। ছেলেটি ঘাবড়ে যায় এবং ছেলেটি তার স্যুট সেখানে রেখেই চলে যায়। লিলিয়া তখন একটি কাঠের ছোট টুকরোতে একটি কালি দিয়ে কি যেন লিখে তার পকেটে রেখে দেয় এবং বাহিরে গিয়ে তাকে সেটা দিয়ে আসে। কিন্তু লিলিয়া সবকিছু ভুলে যায়, তাই তো তখন সে তাকে চিনতে পারেনি। আর লিলিয়া তার উপর মোহর লাগিয়েছিল তার ভবিষ্যৎ দেখে। তখন সবার ফোনে একটি জরুরি সতর্কতা আসে। সবাই চলে যায়। উইলিয়াম সেই কার্ডটি দেখতে পায় গাড়িতে বসে, আর বাহিরে তাকিয়ে দেখে আকাশে বিশাল লাল রেখা, যেটা শহরটাকে ঘিরে রেখেছে। আসলে তখন ওই পুরো শহরটা ওয়ান্ডা জাদু করে বশ করে রেখেছিল, আর তখন আগাথা আর ওয়ান্ডার মধ্যে লড়াই চলছিল। ঠিক তখনই উইলিয়ামের বাবা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তারা ভেবেছে উইলিয়াম মারা গেছে। ঠিক তখনই হঠাৎ করে সে জেগে ওঠে আর টমি বলে ওঠে। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সে সুস্থ হয়ে যায়, কিন্তু সে কিছুই মনে করতে পারছে না। তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় গিয়ে সে নিজেকে আয়নায় দেখতে থাকে। 3 বছর পর সে তার বন্ধুর সাথে গাড়িতে ছিল। তখন সে তার বন্ধুর মনের কথা শুনতে পায়, আর তখনই তাকে তার সব কথা বলে। সে অ্যাক্সিডেন্টের পর সে কিভাবে মারা গিয়েছিল। কিন্তু যখন সে চোখ খুলে সে উইলিয়াম ছিল না, অন্য কেউ ছিল। ছেলেটি তখন তাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কে? তারপর সে ছেলেটাকে তার সাথে করে তার বাসায় নিয়ে যায় এবং তার সব রিসার্চ দেখায় এবং বলে এগুলো জাদু, 3 বছর আগে যা হয়েছিল। তারপর সে তাকে নিয়ে একটা লোকের সাথে দেখা করতে যায়, যে ওই দিনের ঘটনা জানে। তারপর ওয়ান্ডা কি করে সেই ঘটনা বলে। ওয়ান্ডা কি করেছিল তাদের সবার সাথে। তারপর সে আগাথা হার্কনেসের কথা জিজ্ঞাসা করলে সে বলে আগাথা একটা প্রাচীন ডাইনি, আর তার জাদু ওয়ান্ডা নষ্ট করে তাকে ওয়েস্ট ভিউ শহরে বন্দি করে রেখেছে। আর ওয়ান্ডার দুটো ছেলে ছিল, বিলি আর টমি।
টমি খুব দ্রুত দৌড়াতে পারত আর তার ভাই মানুষের মনের কথা শুনতে পেত। আর ওয়ান্ডা মারা যাওয়ার পর তারা গায়েব হয়ে গেছে। এটা শুনে উইলিয়াম কিছুটা চিন্তায় পড়ে যায় আর সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে সে আগাথাকে নিয়ে রিসার্চ করতে থাকে আর সেখানে জানতে পারে তার ধারণা আসলেই সত্য। সেখানে সে ডাইনি রোডের কথা জানতে পারে, যেই রাস্তা পার করতে পারলে মনের অপূর্ণ ইচ্ছা পূরণ হয়। আর তখনই সে অ্যালাইসের মার গাওয়া ডাইনি রোডের গানটি শুনতে পায়। আর সেই রাতেই সে আগাথার বাসায় যায়। সেখানে গিয়ে আগাথাকে মুক্ত করে ওয়ান্ডার জাদু থেকে। আর প্রথম এপিসোডে আমরা তাকে সেই মন্ত্রটি বলতে শুনেছিলাম, যেটা মূলত মুক্তির মন্ত্র। আর যখন ছেলেটি তার নাম বলেছিল সেটা ছিল বিলি ম্যাক্সিওফ, মানে ওয়ান্ডা ম্যাক্সিওফের ছেলে। আসলে সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টে উইলিয়াম মারা যায় এবং বিলির আত্মা তার শরীরে প্রবেশ করে। তারপর ডাইন রোডের দৃশ্য দেখানো হয়। আগাথা সেখান থেকে উঠে এসেছে এবং বিলি তাকে বলে, তুমি কিভাবে জানো আমি কে? আগাথা বলে, প্রথম দিন থেকেই তোমার চাল চলন তোমার মায়ের মতো ছিল, আর আজকে যখন এগুলো করলে তখন আমার পুরো বিশ্বাস হয়ে গেছে। সেই লিলিয়ার দেওয়া মোহরের জন্যই উইলিয়াম মারা যায় এবং বিলি তার শরীরে প্রবেশ করতে পারে। আর এখন যেহেতু আগাথা তার পরিচয় জেনে গেছে, তখন সেই মোহরের মেয়াদ শেষ হয়ে গেছে। বিলি যখনই আগাথাকে মারতে যাবে তখন দেখে তার পাওয়ার কাজ করছে না, কারণ সে এখনো পাওয়ার কন্ট্রোল করতে শিখেনি। আর বিলি মূলত এখানে এসেছে তার যমজ ভাই টমিকে খুঁজতে। দুজন আবার হাঁটা শুরু করে আর এখানে এপিসোড 6 শেষ হয়ে যায়। তারা দুজন হাঁটছে, তখন আগাথা বলে, হাজার চেষ্টা করেও আমার মন পড়তে পারছো না, তাই তো? যা জিজ্ঞাসা করার সরাসরি বলতে পারো। তখন বিলি বলে, রিও কোথায়? সে বলে, অন্য কিছু থাকলে বলো। সে তখন বলে, ওয়ান্ডা কি আসলেই মারা গেছে? আগাথা বলে, আমার মনে হয় না। তখন তারা সামনে একটি বাড়ি দেখতে পায়, মানে তাদের পরবর্তী পরীক্ষা, আর যেটা ছিল লিলিয়ার জন্য। বিলি দেখতে পায় টেবিলে কার্ড রাখা, যেগুলো দিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বিলি বলে, আমি এটার সম্পর্কে অল্প কিছু জানি। আর কার্ড হাতে নিতেই টাইম শুরু হয়ে যায়। সে কার্ড নিয়ে সেটার বিষয়ে বলে ফাঁকা করে রাখতেই উপর থেকে একটি তরবারি নিচে পড়ে। তারা ভয় পেয়ে যায় আর বুঝতে পারে এটা ভুল ছিল। তখন উপরে তাকিয়ে দেখে পুরো ঘর তরবারি দিয়ে ভরা। এভাবে তারা ভুল উত্তর দিতে থাকে আর তরবারি উপর থেকে নিচে পড়তে থাকে। আর একটা তরবারি বিলির চেয়ারে পড়ে, কিন্তু সে সরে যাওয়ায় বেঁচে যায়। আর তখন লিলিয়া আর জেনকে দেখায়, যারা একটি গুহায় ফেসে আছে। লিলিয়া বলে, আগাথা আর ওই ছেলেটি কোথায়? জেন বলে, তুমিই তো বললে সামনে গেলে তাদের পাবো। তখন লিলিয়া বলে, কখন? আসলে লিলিয়া মাঝে মাঝে অতীতে এবং ভবিষ্যতে চলে যায়, কিন্তু সেটা সে নিজেও জানে না, আর সেটা এখন বেরিয়ে চলেছে। আর এভাবেই লিলিয়া জানতে পারে ছেলেটি ওয়ান্ডার ছেলে বিলি। তখনই লিলিয়া আগাথা আর বিলির কাছে চলে আসে এবং বিলিকে কথা শোনায়। পরে বিলি তার কাছে মাফ চাইলে সে মাফ করে দেয় এবং বলে, তোমরা ভুল করছো। ঠিক তখনই লিলিয়া আবার গুহায় ফিরে আসে এবং জেনকে বলে কার্ড গেমের কথা, আর নিচে বিলির ডায়েরি খুঁজে পায়, যেটাই মন্ত্র লেখা ছিল। তখনই তারা আগাথা আর বিলির শব্দ শুনতে পায় আর সেখানে গিয়ে তাদেরকে দেখে। বিলি তাকে দেখে চমকে যায় আর তখনই লিলিয়া তাকে বলে, যাও, তোমাকে মাফ করে দিয়েছি, কারণ লিলিয়া আগে থেকে এটা জানতো। তারপর তারা দেখে তরবারির সিলিংটি নিচে নেমে আসছে। তখন লিলিয়া আর বিলি খেলা শুরু করে দেয় আর একটা একটা কার্ডের উত্তর দিতে থাকে। টাইম কমে যাচ্ছে, তাই তরবারির সিলিং নিচের দিকে আসছে। আস্তে আস্তে সিলিং তাদের মাথার কাছে চলে এসেছে আর তখনই শেষ কার্ডটি সঠিক জায়গায় রাখে এবং সিলিং উপরে উঠে যায়। তখন লিলিয়া বলে, রিও, মানে মৃত্যু। আসলে রিও হলো সেই মেয়েটি যে শ্যারন মরার পরে এসেছিল। মৃত্যু মানে হলো রিও ডাইনিদের আজরাইল। আর আগাথা এটা জানতো। তখনই স্যালেম 7 সেখানে চলে আসে। সবাই পালিয়ে যায়, কিন্তু লিলিয়া থেকে যায় এবং ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। স্যালেম 7 সেখানে আসলে লিলিয়া টেবিলে রাখা একটি কার্ড উল্টো করে রাখে আর পুরো ঘর উল্টে যায় এবং 7 ডাইনি তরবারিতে গিয়ে পড়ে মারা যায়। লিলিয়া টেবিলটি ধরে রেখেছিল, কিন্তু তার হাত ফসকে সেও মারা যায়। লিলিয়া মূলত নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে। আর এখানেই এপিসোড 7 শেষ হয়ে যায়। জেন বাহিরে বসে চিল্লাতে থাকে লিলিয়ার জন্য, কিন্তু ততক্ষণে সে মারা গিয়েছে। তখন আগাথা রিও এসে বলে, তোমার সাথীরা মারা যাচ্ছে, তোমাকে আমি যতটা দয়া করেছি তা আমি কাউকেই করিনি। তখন আগাথা বলে, তুমি আমাকে কিছুই দাওনি, উল্টো কেড়ে নিয়েছ। রিও আগাথাকে বলে, বিলিকে আমার নিয়ে যেতে হবে, সে আরেকজনের জীবন কেড়ে নিয়ে তার শরীরে আছে, আর তার ভাই টমের জন্য সে এটা আবারও করবে।
তখন আগাথা বলে নিয়ে যাও, কিন্তু রিও চায় আগাথা বিলিকে রিওর হাতে তুলে দিবে। আগাথা রাজি হয়ে যায় আর বলে আমি এটা করতে পারি যদি তুমি আমাকে আমার শক্তি ফিরিয়ে দাও আর আমার কাছ থেকে দূরে থাকো। তখন রিও বলে একদিন না একদিন তো তোমাকে মরতেই হবে। এটা বলে রিও চলে যায়। বিলি আর জেন তখন আগাথাকে খুঁজে পায় আর তারা শেষ পরীক্ষার জন্য সামনে আগাতে থাকে। আর এটা বিলির পরীক্ষা হবে। তারা হাঁটতে থাকে এবং আগাথা পড়ে যায়। তখন দেখে তাদের জুতো মানে তারা যেখানে ছিল সেখানেই চলে এসেছে। আগাথা রেগে ফেটে যাচ্ছে এবং বলছে আমরা আবার সামনে আগাবো, এবং বিলি রাগ হয়ে জুতো পরে নেয় বের হওয়ার জন্য। কিন্তু তখনই সে অন্য একটি রুমে চলে আসে আর সাথে বাকি দুজনও চলে আসে। তখন জেন ঘর দেখে বলে আমাদেরকে মনে হয় কোনো গাছের চারা রোপণ করতে হবে, কিন্তু আগাথা বলে যেখানে পানি মাটি কিছুই নেই সেখানে কিভাবে গাছ লাগাবো। তখনই উপরে একটি লাইট নিভে যায়। তখন তারা বুঝতে পারে সময় শুরু হয়ে গেছে। তখন জেন বলে আমি আমার 100 বছর বরবাদ করেছি কোনো চেষ্টা ছাড়া, যখন কেউ একজন আমাকে বন্দি করে রেখেছিল। এই কথা শোনার পর আগাথা মুখ ঘুরিয়ে নেয়। তখন জেন জিজ্ঞাসা করে এটা তুমিই ছিলে তাই না? আমাকে 100 বছর বন্দি করে রেখেছিলে, কিন্তু কেন? তখন আগাথা বলে আমার আর কোনো উপায় ছিল না, না হলে আমি মারা যেতাম। জেন রাগে আগাথার চুল ছিঁড়ে তার হাতে বেঁধে নেয়। তখনই বিলি বলে মুক্ত হওয়ার মন্ত্র। এটা শুনে জেন জোরে জোরে মুক্ত হওয়ার মন্ত্র পড়তে থাকে। এক সময় সে নিচে বসে পড়ে আর দেখে তার পাওয়ার চলে এসেছে, মানে সে মুক্ত হয়ে গেছে। তখন সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। এদিকে সময় শেষ হয়ে যাচ্ছে। তখন বিলিকে আগাথা বসতে বলে আর বলে চলো তোমার ভাইকে খুঁজে বের করি। আগাথা বলে টমি এখানে নেই, ওকে খুঁজে বের করে কোনো শরীরে প্রবেশ করাতে হবে। তখন বিলি বলে পরে, আর আগাথার কথা মতো কাজ করতে থাকে। তখন বিলি অনুভব করে টমি তার সাথেই আছে আর তার শ্বাসের শব্দ পায়। তখন আগাথা বলে টমি তোমার সাথে থাকতে পারবে না, তার জন্য জায়গা খুঁজে বের করো। 1 মিনিটে 120টা বডি খালি হয়, ওর জন্য তোমাকে খুঁজতেই হবে। তখন বিলি দেখে পানিতে একটি বাচ্চা ডুবে যাচ্ছে এবং সেই বাচ্চাটি শরীরে এসে প্রবেশ করে আর বিলি সেখান থেকে উধাও হয়ে যায়। এখন আগাথা একা সেখানে আছে। তখন আগাথা তার লকেটটি খুলে এবং সেখানে কিছু চুল আর একটি ছোট বীজ ছিল। তখন সে বলে ওঠে মৃত্যু থেকে জীবন। এটা বলেই বীজটা তার চোখের পানিতে ভিজিয়ে নিচে মাটিতে পুঁতে দেয়। কিছুক্ষণ পর একটি ছোট ফুল গাছ উঠে আসে আর তখনই রুমটি ভেঙে পড়ে যাচ্ছে। তখন সে দরজার কাছে গেলে দেখে দরজা বন্ধ। তারপর চিল্লাতে থাকে। কিছুক্ষণ পর বাহিরে এসে দেখে রিও তার জন্য অপেক্ষা করছে, মানে তার মৃত্যু এসে গেছে। আগাথা জাদু চালাতে গিয়ে দেখে তার পাওয়ার কাজ করছে না, কারণ তার পাওয়ার এখনো ফিরে আসেনি। তখন রিও তাকে মারা শুরু করে। আগাথা মন্ত্র পড়ে কিছু কাজ হয় না। রিও তাকে বেঁধে ফেলে, তাকে মারতেই যাবে আর তখনই সে উড়ে অন্য একটি জায়গায় গিয়ে পড়ে আর দেখে বিলি এসেছে। বিলি এসে আগাথাকে পাওয়ার দিতে থাকে। আগাথা শক্তিশালী হয়ে উঠছে। আগাথা তখন বিলিকে বলে এগুলো করে কোনো লাভ নেই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, এখন আমার যাওয়া উচিত। তখন রিও আসলে বিলি তাকে বলে আমাকে নিয়ে যাও। তখন আগাথা বলে উঠে নিয়ে যাও ওকে, যেমন ওয়াদা করেছিলাম সেটাই করেছি। বিলি আগাথার কথা শুনে অবাক হয়ে যায়। আগাথা চলে যাচ্ছে, ঠিক তখনই বিলি বলে নিকে কি এভাবেই মারা গিয়েছিল? নিকে হলো আগাথার মেয়ে। একথা শুনে আগাথা রিওর কাছে যায় এবং মৃত্যু মেনে নেয়। হ্যাঁ, আগাথা মারা গিয়েছে। বিলি আগাথার লকেটটি নিয়ে সেখান থেকে চলে যায়। বিলি বাসায় গিয়ে আগাথার কথা স্মরণ করে আর তখনই সে খেয়াল করে ডাইনিং রুমে যা দেখেছিল সবকিছুই তার রুমে সাজানো আছে। সে অবাক হয়ে যায়, প্রতিটা জিনিস তার রুমে কিভাবে আসলো। তখন সে বলে ওঠে এগুলো তাহলে আমিই করেছি। তখন সে পিছন থেকে হাসির শব্দ পায় এবং পিছনের ফিরে তাকালেই একটি চিৎকার দিয়ে ওঠে। আর এখানে এপিসোড 8 শেষ হয়ে যায়। 1750 সালের ঘটনা। আগাথা প্রেগনেন্ট, এখনই তার বাচ্চা হবে। তখনই সে দেখতে পারে রিও সেখানে দাঁড়িয়ে আছে, মানে আগাথার বাচ্চার মৃত্যু এসে গেছে। আগাথা তাকে বলে দয়া করে ওকে রেখে যাও, আমার সাথে এমন করো না। তখন রিও বলে আমি ওকে কিছু সময় দিতে পারি। আগাথা তাকে জিজ্ঞাসা করে কত, কিন্তু রিও কিছু না বলেই চলে যায়, কারণ মৃত্যু কার কখন হবে কেউই জানে না। আগাথা তার বোনদের কাছে যায় আর তাদেরকে মেরে ফেলে। আগাথা তার মেয়েকে ব্যবহার করে ডাইনিদের মারতে থাকে। একদিন তার মেয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি ডাইনিদের মেরে ফেলো কেন? তখন সে বলে বেঁচে থাকার জন্য। নিকোলাস, মানে আগাথার মেয়ে, তাকে বলে তুমি খাবার কেন বানাতে পারো না? আগাথা বলে আমি সব পারি না,
তোমাকে আগামীর বিপদ থেকে বাঁচাতে পারবো না। সে কবে আসবে তাও বলতে পারি না। মানে আগাথা রিওর কথা বলেছে। পরের দিন নিকোলাস ডাইনি রোডের গান গাইছিল। গান শেষে তার কাছে একটি মেয়ে এসে তাকে জিজ্ঞাসা করে তাকে এই গান কে শিখিয়েছে। সে তার মার কথা বলে। নিকোলাস কাশি দিলে মেয়েটি তাকে বলে, চলো আমার সাথে, তোমাকে সুস্থ করে দিব। কিন্তু নিকোলাস তার সাথে যায় না। পরে আগাথা তাকে বলে, কালকে আমরা আবারও ডাইনিদের মারতে যাব। আসলে নিকোলাস অসুস্থ ছিল। রাতে তারা ঘুমিয়ে গেলে নিকি রিওকে দেখতে পায় এবং নিকি রিওর সাথে চলে যায়। সকালে আগাথা দেখে রিও মারা গেছে। রিওকে মাটি দিয়ে গান গাইছিল। তখনই একটি মেয়ে এসে বলে, আমাকে সেখানে নিয়ে যাও। আগাথা তাকে জিজ্ঞাসা করে কোথায়। উত্তরে বলে ডাইনি রোডে। মেয়েটি জোর করে আগাথা একটা রহস্যময় হাসি দিয়ে বলে, আমাদের আরো সাথী জোগাড় করতে হবে। তখনই আগাথা ডাইনিদের জোগাড় করতে বলে। আর গান গাওয়া শেষ হলে দরজা না খুললে বাকি সবাইকে উল্টোপাল্টা কথা বলে রাগিয়ে দেয়, যাতে তারা রেগে তার উপরে হামলা করে আর আগাথা তাদের পাওয়ার চুরি করতে পারে। আসলে ডাইনি রোড বলতে কিছুই ছিল না, পুরোটাই একটি কাহিনী। আর আগাথা সেটা ভালো করেই জানতো। তাই সে সবাইকে ডাইনি রোডের কথা বলে সবার পাওয়ার নিয়ে নিত। আর জেন, অ্যালাইস, লিলিয়া এদের সাথে এমনটাই করতে চেয়েছিল। কিন্তু জেন জানতো তাকে হামলা করলে সে সবার পাওয়ার নিয়ে নিবে আর সবাইকে মেরে ফেলবে। আগাথা যখন দরজা দেখে তখন অবাক হয়ে যায়, কারণ ডাইনি রোড নেই। তাহলে কিভাবে আসলো? পরে আগাথা বুঝতে পারে এসব কিছু বিলি করেছে, যেমনটা তার মা ওয়ান্ডা ওয়েস্ট বিওকে এমন করে রেখেছিল তার কল্পনা শক্তি দিয়ে। ঠিক বিলি একই কাজ করেছে, আর সেটা সে নিজেও জানতো না। যখন বিলি সবকিছু বুঝে ফেলে আর বলে এসব কিছু তাহলে আমিই করেছি, তখনই আগাথা এসে পড়ে, কিন্তু ভূত হয়ে। তখন বিলি আগাথাকে বলে, এসব তাহলে আমিই করেছি। আগাথা বলে, ওই গানটাই ছিল একটা চাল, সাদাসিধা ডাইনিদের ফাঁদে ফেলার জন্য। ডাইনি রুট বলতে আসলে কিছুই নেই, সেটা তুমি নিজেই বানিয়েছো। তখন বিলি বলে, তার মানে তোমাদের সবার মৃত্যুর জন্য আমিই দায়ী? আগাথা বলে, তুমি একজনকে বাঁচিয়েছো, তুমি জেনকে বাঁচিয়েছো। তখন জেনকে দেখানো হয় যে মাটি থেকে বের হয়ে তার পাওয়ার ব্যবহার করে উড়ে যায়। তখন বিলি আগাথার বাসায় যায় এবং সেখানে সে দরজা দেখতে পায়। আগাথা সেখানে এসে বলে, আমার লকেট আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। বিলি তার কোনো কথাই শুনে না। সেখানে একটি নকশা বানায় এবং বসে মন্ত্র পড়তে থাকে, আগাথাকে তাড়ানোর মন্ত্র। কিন্তু আগাথা তাকে বারণ করতে থাকে, কারণ সে যেতে চায় না। সে আগাথার কোনো কথাই শুনে না। সে মন্ত্র পড়তে থাকে আর তার লকেট নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ধরতে পারে না। তখন বিলি বলে, তুমি চলে কেন যাচ্ছ না? আগাথা জোরে চিল্লিয়ে বলে, কারণ আমি ওর সামনাসামনি হতে পারবো না। এটা বলার সাথে সাথে আগাথা লকেটটি ধরতে পারে। আসলে আগাথা মুক্ত হতে চায় না, কারণ সে মুক্ত হলে নিকির কাছে চলে যাবে, আর যাকে বাঁচানোর জন্য এত কিছু করেছে তাকে বাঁচাতে পারেনি, তাই সে যেতে চায় না। তখন লকেটটি উঠিয়ে নেয় এবং বিলি তাকে বলে, আমার পুরো বিশ্বাস ও তোমাকে মাফ করে দেবে। তারপর বিলি জাদু দিয়ে সেই দরজা বন্ধ করে দেয় আর সেখানে তিনজনের সমাধি বানিয়ে দেয়। তখন আগাথা বলে, একটা দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়। আর বিলিকে বলে, চলো টমিকে খুঁজে বের করি। আর এখানেই আগাথা অল অ্যালং শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? এরকম অনেক মজাদার এবং রহস্যজনক মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।